বাজার হঠাৎ করে কেনই বা ভালো যদি একটু জানাইতেন। বাজার বেড়ে যাওয়ার কারণ হাটে ঘাটে বড় পেঁয়াজটা একটু আমদানি কম, এই কারণে বাজারটা বাড়তি। আর কৃষকের হাতে আছে, এখনো চলবে, কিন্তু তারপরে পেঁয়াজটা দিন দিন কমে আসছে, আমদানিটা আচ্ছা কমে আচ্ছা। আসছে, এই জন্য বাজারটা কিছু বাড়তি। পেঁয়াজের দাম ঢাকা শ্যামবাজার থেকে, এবং আমরা কথা বলবো মাসুদ রানার সাথে, ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত আছেন, এখন রানিংও আছেন ব্যবসার সাথে জড়িত, এখন ছিলেনও, এখনো আছেন। বাজার হঠাৎ করে কেনই বা ভালো যদি একটু জানাইতেন। বাজার বেড়ে যাওয়ার কারণ হাটে ঘাটে বড় পেঁয়াজটা একটু আমদানি কম, এই কারণে বাজারটা বাড়তি। আর কৃষকের হাতে আছে, এখনো চলবে, কিন্তু তারপরে পেঁয়াজটা দিন দিন কমে আসছে, আমদানিটা আচ্ছা কমে আচ্ছা। আসছে, এই জন্য বাজারটা কিছু বাড়তি। আচ্ছা আচ্ছা, দিন দিন আমদানি কমে আসছে, বাজার বাড়তি দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং এই সমস্ত পেঁয়াজ কি আরো কি বাড়বে? একটু বাড়বে, আরো একটু বাড়বে? একটু বাড়বে, হ্যাঁ। আচ্ছা। তবে হাতের নাগালের মধ্যে, সাধ্যের মধ্যে, সাধ্যের ভিতরে? সাধ্যের মধ্যে, হ্যাঁ। সাধ্যের বাইরে না? হ্যাঁ হ্যাঁ, ভোক্তাদের সাধ্যের মধ্যেই থাকবে। আচ্ছা আচ্ছা, পেঁয়াজের বাজার? যেমন বিগত কোনো এক সময় যে 250-300 টাকা দিয়েছে, এটা অসম্ভব, 80-85 টাকা থাকবে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ। মানে আমরা দেখছি যে বাজার এখন চলমান বাজার থেকে কিছু টাকা কিছু বাড়বে, 4-5 টাকা বাজার বাড়ার সম্ভাবনা আছে। এর থেকে বেশি না? এর থেকে বেশি না, আনা আমরি না। আচ্ছা আচ্ছা, আজকের চলমান কিংবা চলতি মার্কেটে আমরা যে হারে পেঁয়াজ দেখতে পাচ্ছি, আলু দেখতে পাচ্ছি, রসুন দেখতে পাচ্ছি, ভাই বাংলাদেশে কিন্তু হিউজ পরিমাণ আছে। হিউজ পরিমাণ, বাংলাদেশে এই বছর ফলন বেশি হয়েছে, কৃষকের হাতে প্রচুর পরিমাণ আলু, পেঁয়াজ, আদা, রসুন সব আছে। গভর্নমেন্ট তো কোনো কিছু করছে না। না না, দেখা গেছে এটা তো আমাদের দেশের গৌরব ভাই, গর্ব, আমাদের দেশের গর্ব। দেখা গেছে আমরা বহির্বিশ্বের থেকে এইসব দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য না এনে দেশের উৎপাদনের ইয়া দিয়ে আমরা চলতে পারতেছি, এটা তো আমাদের দেশের গৌরব। জি কিন্তু জি। গভর্নমেন্ট থেকে কৃষকরে এরকম কোনো আশ্বাস দিচ্ছে না। দিচ্ছেন জি। না? তো তাহলে কি ভাই আমরা দিন শেষে হেরে গিয়ে, হ্যাঁ, দিন গেছে, আমরা হেরেই গেছি, হেরে গিয়ে, কৃষক হেরে গেছে, হ্যাঁ। ও জি, দিন শেষে এত আমরা হেরে পরিশ্রম গিয়ে, করে, ফলন করে, তারপর হচ্ছে গেছে তারা এই পেরারুটিটা পাইতেছে না। জি জি, আমি বলতে চাচ্ছি যে আমরা দিন শেষে জিতে গিয়েও হেরে গিয়ে হেরে গেছে। বাইরের দেশের উপর নির্ভরশীল হয়ে আছি। বিগত দিনকে দেখা গেছে আমরা ইন্ডিয়ার প্রতি নির্ভরশীল ছিলাম, তারা না হইলে আমরা ভাবতাম যে তারা না হইলে আমরা চলতেই পারি না। কিন্তু দেখা গেছে এখন এই যে এই বছর ইন্ডিয়ান যে সামান্য এক সপ্তাহ কিছু অল্প কিছু, এটা না আনাই ভালো ছিল, আর না আনলেও আমরা চলতে পারতাম। এখন বুঝতে পারছি। বর্তমানে কি আমাদের দরকার নাই, ইন্ডিয়ান এগুলা ছাড়াই দেশি পণ্য দিয়ে আমরা চলতে পারবো মানে ইনশাল্লাহ। আল্লাহ চাইলে কি না আল্লাহ পারে। চাইলে সবকিছু সম্ভব। যে বাংলার মাটিতে পেঁয়াজ আবাদ হইতো না, লসে শেষ, পেঁয়াজ, আলু আর সবকিছুই হয় বাংলার আর এখন মাটিতে, সব হয়। সব হয়। আর কি পরিমাণ আলু আছে একটু জানাবেন ভাই। আলু আপনার আছে, আপনার এবছরে উৎপাদিত 3-1 অংশ বিক্রি হয়েছে, 2 অংশ রয়ে গেছে। আচ্ছা, কত কত চলছে এখন? আলুর বাজার চলছে 6 টাকা থেকে 8 টাকা। আচ্ছা ছয় আচ্ছা টাকা থেকে 8 টাকা, রাজশাহী চলছে 10 টাকা 11 টাকা। আচ্ছা। অপরদিকে রসুন কত কত চলছে? অপর থেকে রসুন চলছে 42 টাকা থেকে 60 টাকা। 60 টাকা। আর দেশি পেঁয়াজ কত কত দেশি চলছে? পেঁয়াজ আমার চোখের সামনে যেটা আছে এটা হচ্ছে পাবনার পেঁয়াজ, একদম হাই কোয়ালিটি হাতে বাছা মোটা পেঁয়াজ, এটা বিক্রি হয়েছে 73 টাকা, কিছু পেঁয়াজ 75 টাকা বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে? জি। আচ্ছা আচ্ছা, হাটের খবর নিয়েছেন? হাটের খবর বাড়তি ভাই, হাটের খবর বিগত 2-4 দিনের তুলনায় 200-300 টাকা হাটে বাড়তি। আচ্ছা যেগুলা 2600 টাকা ছিল সেগুলো 2800-2900 টাকা, যেগুলা ছিল আপনার 2700 সেগুলা 3000-3100 টাকা। আচ্ছা, হাটে কত কত গিয়েছিল? হাটে সর্বোচ্চ গেছে 3100 টাকা, নিচে গেছে 2450 টাকা। আচ্ছা ঠিক আছে মাসুদ রানা, আপনাকে আর অসংখ্য। বীজ পেঁয়াজের বাজারে কোনো মিল নেই, বীজ পেঁয়াজ যেগুলো একদম গুটি পেঁয়াজ যেগুলা রোপণ করে, ওগুলা বিক্রি হয়েছে আপনার 1600 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত, মান বুঝতে বেঁধে পেরেছি। বিক্রি হয়েছে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা শ্যামবাজার থেকে।